নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট বই নিয়ে আলোচনা করব। তো এই বইটার কথা আমাকে অনেকে বলছিলে যে ভিডিও করার জন্য, তো একটু লেট হয়ে গেল। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে এবং বইটা লিখেছেন লীলা রয় ম্যাম। লীলাস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পুরুষ এবং মহিলা প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ। তো এই বইটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যতগুলো প্র্যাকটিস সেটের ভিডিও আমি এখনও অবধি করেছি, তো তার মধ্যে বলতে পারো একটা অন্যতম বই, কারণ এই বইটা একটা মোস্ট অ্যান্টিসিপেটেড আর কি প্র্যাকটিস সেটের বই। এই ব্রাইট একাডেমি থেকে এর আগে লীলা রয় ম্যামের লেখা ক্র্যাক, যেটা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার যে বইটা তারা করেছিলেন আর কি প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ, সেটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু সেটাকে একবার চেক আউট করে দেখতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে মূলত এই বইটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, এই বইটাতে টোটাল এখানে লেখা রয়েছে যে 41টি সেট রয়েছে ব্যাখ্যা সহ, এবং এই বইটার মধ্যে কিন্তু আমরা যেরকম প্র্যাকটিস সেট রয়েছে তার পাশাপাশি কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ পেয়ে যাব, এবং দেখতে পাবে এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কিন্তু অতিরিক্ত 20টা সেট রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু টোটাল এখানে 41টা সেট আমরা বলতে পারি। এবং একদম যে নতুন সিলেবাস আমাদের পরীক্ষাতে করা হয়েছে, অর্থাৎ নিউ সিলেবাস 2024, যেখানে আমাদের টোটাল 85 মার্কসের পরীক্ষা হবে এবং একটাই পরীক্ষা হবে, অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা 100 নম্বরের হতো সেটা কিন্তু এলিমিনেট করা হয়েছে। তো এখানে আমাদের থাকবে জিকে থেকে 25 নম্বর, ইংরেজি থেকে 10 নম্বর, ম্যাথ এবং রিজনিং 25 করে, টোটাল কিন্তু আমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন সংখ্যা 85, সময় থাকবে আমাদের 1 ঘন্টা। তো সেই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু বইটাকে করা হয়েছে, এবং বইটার চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার স্যার রয়েছেন, এবং এছাড়া অন্যান্য কো এডিটর্স রয়েছেন, তাদের নামও এখানে লেখা রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইড যদি একটু দেখো, দেখতে পাবে এই প্রত্যেকটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আপকামিং এই বইগুলো আসছে, তো এগুলো রিভিউ তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চলে আসবে। তো দেখো, আমরা যদি বইটার ভেতরে একবার যাই, যে বইটার যেটা প্রিন্টেড প্রাইস লেখা রয়েছে, একবার যদি সেই দিকে আমরা নজর দিই, দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে 400 টাকা প্রিন্টেড প্রাইস। তো তোমরা কিন্তু এর ওপরে 40% ডিসকাউন্ট চোখ বুঝে পেয়ে যাবে। তো এটার অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে অ্যামাজন থেকে বইটাকে সংগ্রহ করতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। অনলাইনে এবং অফলাইনে কেনার ব্যবস্থা সেখানে রয়েছে, সেখানেও কিন্তু তোমরা 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই দোকানে যে ডিটেলস রয়েছে, বিনাপানি পুস্তকালয়, উৎপলদার দোকান, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। ফোন নাম্বার দেওয়া থাকবে, এছাড়াও পারচেস লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে সেটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষা সংক্রান্ত, পুলিশের পরীক্ষা হোক বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সংক্রান্ত কিন্তু বইয়ের রিভিউ করি। এছাড়া অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিও বা অন্যান্য ধরনের ভিডিও করার চেষ্টা আমি করে থাকি, তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, বইটার যেটা বলতে পারো পাবলিশিং ডেট যেটা, সেটা এপ্রিল মাস, অর্থাৎ জাস্ট এই মাসেই বইটা বেরিয়েছে কয়েকদিন আগে। আমার কাছে বইটা বিগত 2-4 দিন ধরে রয়েছে। আমি একটু বলতে পারো ফ্যামিলি একটু ইস্যুর জন্য আমি ভিডিও মাঝখানে একটু আমি করতে পারিনি আর কি, কিছু আগে ভিডিও রেডি ছিল, সেগুলো আমাকে পাবলিশ করতে হয়েছে। আচ্ছা দেখো, বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বইটার আহামরি বেশ খুব একটা ভালো কিছু নয়। তো বাইন্ডিং নিয়ে একটু সমস্যা রয়েছে। যাই হোক, এই অলরেডি এখান থেকে এটা খুলে যাওয়ার একটা বলতে পারো টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে। এছাড়াও বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভালো, বইটার প্রিন্টিং কোয়ালিটিও ভালো, একটা প্র্যাকটিস সেট হিসেবে যথেষ্ট ভালো কোয়ালিটির পেজ এবং প্রিন্ট রয়েছে, কিন্তু বাইন্ডিংটা কিন্তু আর একটু বেটার করা দরকার। আচ্ছা, আমরা যদি এবার ডিরেক্ট কন্টেন্টে চলে আসি, যে বইটার মধ্যে কী কী আমরা পাচ্ছি, সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে প্রথমে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল একদম আপ টু ডেট আছে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2023 দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি মেইনসের ক্ষেত্রেও খেয়াল করো, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেইন এক্সামিনেশন 2023, অর্থাৎ আমরা কিন্তু আপ টু ডেট একদম প্রশ্ন পাচ্ছি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2021, এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন রয়েছে। কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2018, 2016 দেখতে পাচ্ছ, এবং এগুলো কিন্তু এখান থেকে মেন্সের কোয়েশ্চেন। 2023-এর মেন্স রয়েছে, এটা 2020 সালের যে মেন্স পরীক্ষা, তো আপ টু 2016 পর্যন্ত রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে টোটাল 11টা পরীক্ষার বলতে পারো এক প্রকার প্রশ্নপত্র পেয়ে যাচ্ছি, উত্তর সহ এবং ব্যাখ্যা সহ। এবং সেটা আমাদের 1 নম্বর পাতা থেকে, মানে 9 নম্বর পাতা থেকে 98 পাতা পর্যন্ত, মোটামুটি 90 পাতা কিন্তু আমাদের বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারে রয়েছে। এবং এটার প্রেজেন্টেশন ভীষণ ভালো, বরাবরই তাদের বইগুলো ভালোই হয়, ক্র্যাকের বইগুলো, এটাও কিন্তু তার একই রকম করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো এখানে প্র্যাকটিস সেট, একদম 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে এখানে আপ টু কতগুলো প্র্যাকটিস সেট রয়েছে দেখতে পাবে তোমরা, 30টা পর্যন্ত সেট রয়েছে। অর্থাৎ আমরা যদি ফুল লেন্থ প্র্যাকটিস সেটের কথা বলি, সেটা রয়েছে 30টা। এবং তার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলীর প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে, সেখানে 20টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা সেটে 10টা করে প্রশ্ন, ঠিক আছে। একদম লাস্টে এটা একটা নতুন অ্যাড করা হয়েছে, এই জিনিসটা কিন্তু সত্যিই ভালো। দেখো, এবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কেমন প্রেজেন্টেশন রয়েছে আমি যদি একটু তোমাদের
তোমাদেরকে দেখাই, দেখলেই বুঝতে পারবে। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2023। এখানে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে পুরো একদম আলাদা করে ভাগ করে দিয়েছে, এবং প্রতিটা প্রশ্ন দেখো যে কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, যেটা সঠিক উত্তর হবে সেটা এখানে লেখা রয়েছে। এর পাশাপাশি কিন্তু এই সম্পর্কেও দেখো ব্যাখ্যা রয়েছে যে রাসবিহারী ঘোষ 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি ছিলেন। এভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো ক্ষেত্রে দেখতে পাবে একটু হয়তো বিশ্লেষণটা কম রয়েছে, কোনো ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ব্যাখ্যা করা আছে। এবং এভাবে যখন সাবজেক্ট ওয়াইজ তারা জিনিসটাকে ভাগ করেছে, এখানে কি সুবিধা হচ্ছে, আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে কোন সাবজেক্টের উপরে কেমন জোর দেওয়া প্রয়োজন। দেখো ইতিহাস থেকে এখানে 12টা প্রশ্ন এসেছিল, 12টা প্রশ্ন আলাদা করে তারা দিয়েছে ব্যাখ্যা সহ। আচ্ছা, এর পাশাপাশি জিওগ্রাফি থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে দেওয়া রয়েছে, মানে একটা কোশ্চেনে জিওগ্রাফি থেকে ছিল। এর পাশাপাশি সংবিধান থেকে দেখতে পাবে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা এখানে সাজানো রয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু এরকম বিস্তারিতভাবে ব্যাখ্যা তারা করে দিয়েছে। আচ্ছা, সায়েন্সের ক্ষেত্রেও দেখতে পাবে যে কটা প্রশ্ন এসেছিল এখানে সেভাবে সাজানো রয়েছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তাই, দেখো যে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, যেটা উত্তর হবে রাজস্থান। দেখো আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, রাজস্থানের বৃহত্তম শহর এবং রাজধানী হলো জয়পুর। এই ধরনের যে একটু ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু সত্যি মানে বলতে পারো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, কারণ একটু ব্যাখ্যা থাকলে কি হয়, আমরা কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন ব্যাখ্যা থেকে জানতে পারি। তো সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে কিন্তু করা আছে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু এটা ভীষণ ভালো। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কটা এসেছিল এখানে দিয়েছে সেগুলোরও ব্যাখ্যা করে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সেরও ব্যাখ্যা রয়েছে, এটাও খুব ভালো দিক। এবং গণিতের যে অঙ্কগুলো যেগুলো এসেছিল আর কি পরীক্ষাতে, প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখতে পাবে খুব বিস্তারিতভাবে কিন্তু এখানে করে দিয়েছে। খুব যে বেশি শর্ট ট্রিক তারা ইউজ করেছে তা নয়, একদম একটু ব্যাখ্যা করে অঙ্কগুলোকে তারা ভেঙে ভেঙে করে দিয়েছে, যাতে আমাদের অঙ্কগুলো নিয়ে খুব একটা প্রবলেম না থাকে, মানে সলিউশন করতে গিয়ে যাতে প্রবলেম না হয়। অনেক কিন্তু অঙ্কে একটা ভীতি থাকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে করা হয়েছে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু ব্যাখ্যা আছে। আচ্ছা, এরপরে এখানে রিজনিংয়ের কথা যদি বলি, অর্থাৎ জিআই যেটা, সেক্ষেত্রেও দেখতে পাবে যেমন ধরো এই যে নিচের কোন শব্দটি মেডিটেরিয়ান শব্দটির দ্বারা করা যাবে না, এই ধরনের যেগুলো প্রত্যেকটা রিজনিং কিন্তু তোমরা দেখতে পাবে ছবি এঁকে একদম বিস্তারিতভাবে সুন্দর করে বুঝিয়ে কিন্তু প্রত্যেকটা রিজনিংয়ের কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো, এবং প্রত্যেকটা প্রশ্নের যেহেতু ব্যাখ্যা, এই যে এই সেটটাই যদি তুমি খেয়াল করো দেখতে পাবে এইখানে যে এভাবে খারিফ ফসল রবি ফসল এটা ব্যাখ্যার মধ্যে রয়েছে, কত সুন্দর করে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা অনেকটা এক্সট্রা তথ্য আমরা জানতে পারছি। ঠিক আছে, এটা 21-এর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস হয়েছিল তার প্রশ্নপত্র, এখানেও দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করা আছে। দেখো এটা কত বিস্তারিত ব্যাখ্যা, এটা কতটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু এরকম বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। এই জিনিসটার কিন্তু প্রেজেন্টেশন সত্যিই তাই, মানে সাধুবাদ জানাতে হয়, খুব ভালো করে কিন্তু জিনিসটাকে সাজানো, এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা রিজনিংও কিন্তু ভালো করে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, এটা 2019 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো সংবিধান থেকে যে কটা এসেছিল দিয়ে রেখেছে, পদার্থবিজ্ঞান থেকে যে কটা প্রশ্ন এসেছিল, রসায়ন থেকে যা এসেছিল, জীববিদ্যা থেকে যে কটা এসেছিল, ঠিক আছে, সাধারণ জ্ঞান থেকে যা এসেছিল, অর্থনীতি থেকে যে কটা এসেছিল সেগুলো কিন্তু ভাগ করা, মানে সায়েন্সের মধ্যে তোমরা দেখতে পাবে সেই জিনিসটাকে আবার 3টে ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবার যদি আমি একটু মেইনসের যে প্রশ্ন সেখানে চলে আসি, তো দেখতে পাবে এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে যে লেডি কনস্টেবল মেইনস পরীক্ষাটা হলো, তাকে ডেট দেওয়া রয়েছে 20/1/2024, মানে জাস্ট এই জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছে, 2 মাস আগে পরীক্ষা, 2-2.5 মাস আগে পরীক্ষা হয়েছে। তো তার যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু যদি খেয়াল করো, দেখাচ্ছি আমি, যেমন ধরো নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন, এখানে কিন্তু জাস্ট নিচে উত্তরগুলো লিখে দেওয়া রয়েছে। এইটাকে আবার যেহেতু রিসেন্ট পরীক্ষা, এর কিন্তু খুব একটা ব্যাখ্যা নেই। আচ্ছা, ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলোকে একটা জায়গায় করা রয়েছে, তবে ইংরেজির কিন্তু অ্যাটলিস্ট ব্যাখ্যা দেওয়াটা উচিত ছিল, কারণ এই ইংরেজির ব্যাখ্যাটা কিন্তু প্রয়োজন হয়। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রেও আমি বলবো যে দেওয়াটা কিন্তু মানে এক প্রকার প্রয়োজন। তো তাছাড়া আদারওয়াইজ উত্তরগুলো এখানে করা আছে, এবং নিচে কিন্তু প্রত্যেকটা নাম, মানে যেটা ধরো অপশন বি হবে, এ হবে, সেটা লিখে পাশে সঠিক উত্তরটা লিখে দিয়েছে। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে হবে, অঙ্কের ক্ষেত্রে এখানে যেটা উত্তর হবে সেটা তারা এখানে করে দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আরেকটু বিস্তারিতভাবে এই অঙ্কগুলোকে সলিউশন করে দেওয়া যেত, যাই হোক হয়তো সময়ের সমস্যার কারণে হয়তো তারা করেননি, কিন্তু পরবর্তী সেটগুলো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু রয়েছে, মানে যেগুলো এর আগে পরীক্ষা হয়েছে, যেমন ধরো এটা 2020 সালের পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু এদের হয়তো এই মেটেরিয়ালটা রেডি ছিল, মানে ব্যাখ্যাটা রেডি ছিল, সেটা এখানে ইনক্লুড করেছে, কিন্তু রিসেন্ট ওই পরীক্ষাটার কিন্তু ব্যাখ্যাটা আমরা পাচ্ছি না। আচ্ছা, এটা মেন পরীক্ষা পুলিশ কনস্টেবল 2019-এর দেখতে পাচ্ছ। দেখো এই যে কত বিস্তারিতভাবে এইগুলো আলোচনা করেছে, এই আলোচনাগুলোই বা ব্যাখ্যাটাই বলতে পারো এই বইটাকে একটুখানি মানে আর 5টা বইয়ের থেকে একটু ভিন্ন করে তোলে। ঠিক আছে, প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু ব্যাখ্যা অনুযায়ী, মানে ব্যাখ্যার দিক থেকে যদি বলো বা যেভাবে জিনিসটাকে সাজিয়েছে প্রিভিয়াস ইয়ারটাকে, এটা কিন্তু ভালো। মানে আমরা দেখেছি যে তোমরা প্রিভিয়াস ইয়ারের জন্য অনেকে আলাদা করে বই কেনো, আমি অনেক বই রিকমেন্ডও করি। তো এই বইটার মধ্যে কিন্তু অনেকগুলো বছরেরই মানে রিসেন্ট বিভিন্ন 2016 থেকে 23 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার রয়েছে, রিসেন্ট যে সমস্ত কোয়েশ্চেনের ট্রেন্ড, তোমরা কিন্তু এই বইটা যদি সংগ্রহ করো, এই যে এতগুলো প্রিভিয়াস ইয়ার, এখান থেকে কিন্তু একটা ভালো আইডিয়া করতে পারবে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেনেশনস, অর্থাৎ ব্যাখ্যা সহ প্র্যাকটিস সেট।
দেখো আমি এখানে চলে আসবো 1 নম্বর যে সেটটা রয়েছে সেটাখান থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো যে কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো প্রথমে এই যে প্রশ্নটা, দেখো নিচের কোন দেশটি 2024 সালের 1 ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করলো। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, তো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই বইটার মধ্যে মেনটেন করেছে। দেখো গত 20 ফেব্রুয়ারি 2024 নাইট অফ দি লিজিয়ন অফ অনার নামক ফ্রান্সের যে সর্বোচ্চ অসামরিক সম্মান তাতে ভূষিত হয়েছেন কোন ভারতীয়, এটাও দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আচ্ছা দেখো ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে, এটা একটা স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। আচ্ছা এখানে একটা সিরিজ দিয়েছে, এটা আমাদের রিজনিং এর প্রশ্ন, এখানে তো ইংরেজির প্রশ্ন বলছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড, ওটা তো সিনোনিমস দিয়েছে, একটা সফিস্টিকেটেড সিনোনিমস কি হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি দু একটা সায়েন্সের কোয়েশ্চেনও তোমাদের দেখাচ্ছি, যেমন ধরো এই যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক, ঠিক আছে। এটা জিওগ্রাফির প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি। এখানে দেখতে পাবে যে ফাইন্ড দ্য মিনিং অফ ইডিয়ম ফ্রম দি ফলোইং অল্টারনেটিভস প্রোভাইডেড, মানে এখানে একটা ইডিয়ম খুঁজতে বলেছে। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো এর মধ্যে রয়েছে। কারেন্ট টপিক যদি বলো তার থেকে প্রশ্ন রয়েছে, স্ট্যাটিক জিকের থেকে যদি বলো তার থেকেও প্রশ্ন রয়েছে, আর জিকের তো বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু আমরা প্রশ্ন পাচ্ছি। তবে এই যে নিম্নের বিকল্পগুলি থেকে বেমানান বিকল্পটি চিহ্নিত করো, তো এটা রিজনিংয়ের একটা প্রশ্ন। আচ্ছা ম্যাথের প্রশ্ন যদি তোমরা দেখো এখানে দেখতে পাবে যে এখানে একটা অঙ্কের প্রশ্ন রয়েছে, একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটির মূল্য কত। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে দেখো তোমরা খেয়াল করবে যে এই ধরনের ম্যাথ বা এই যে ধরনের যে একটু এই যে রিজনিংগুলো, এই ধরনের রিজনিং বা ম্যাথ কিন্তু WBPRBর যে বোর্ড তারা কিন্তু তাদের পরীক্ষাতে বারংবার দিয়ে এসছে। তো এই বইটার মধ্যে যে সেটগুলো রয়েছে আমি যতটা বইটাকে ভালো করে 2-3 দিন যাবত দেখেছি সেখানে আমি বুঝতে পেরেছি হ্যাঁ একদম এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে কিন্তু বলতে পারো প্রত্যেকটা সেটের মধ্যে কোয়েশ্চেনগুলোকে তারা সেট করেছে। দেখো এই যে কোনো গ্রামের ভোটে এক্স বিজয়ী হয়েছেন 3:2 মানে 2 ভোটে, গ্রামের মোট ভোটে যদি এত হয় 100 জন ভোট না দিয়ে থাকলে এক্স কত ভোট পেয়েছে। তো এই অঙ্কগুলো সহজ অঙ্ক, কিন্তু এগুলোই কিন্তু WBPRB দেয়। এই দেখো ডিরেকশন থেকে দিয়েছে একটা রিজনিং, বলছে ছাত্রছাত্রী যদি একটি সারিতে প্রকাশ বাম দিক থেকে 10ম স্থানে রয়েছে, কবিতার থেকে বাম দিকে 4র্থ স্থানে রয়েছে এবং কবিতা সুজয়ের দিকে বাঁ দিকে রয়েছে। তো এইগুলো কিন্তু দেয়, মানে টেবিল অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, এই ধরনের কিন্তু বলতে পারো রিজনিং পরীক্ষাতে আসে। আচ্ছা এখানে দেখতে পাবে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিশন অপশন টু কমপ্লিট দি প্রোভার্ব, একটা প্রোভার্বের থেকে দিয়েছে, মানে ইংরেজি থেকে যে 10টা প্রশ্ন থাকবে তুমি কিন্তু প্রত্যেকটা সেটেই কিন্তু 8টা 10টা 9টা 10টা করে কিন্তু বলতে পারো প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো এই যে আয়তক্ষেত্র থেকে দিয়েছে, মানে পরিমিতির বিভিন্ন অধ্যায় থেকে, পার্সেন্টেজ থেকে রয়েছে অঙ্ক। আচ্ছা এটা দেখো পলিটির কোশ্চেন, লোকসভায় আসন সংখ্যা কত, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, এই ধরনের ভালো প্রশ্ন। দেখো অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা, এটা কিন্তু এক প্রকার স্ট্যাটিক জিকের প্রশ্নই বলতে পারো। তো এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে এখানে সায়েন্সের কোশ্চেন রয়েছে। দেখো যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি কি। তারপর দেখো এই যে পাইপ সিস্টেমের অঙ্ক রয়েছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করে, এটা কম্পিউটার রিলেটেডও তুমি ধরতে পারো, ঠিক আছে। এই ধরনের যে রিজনিংগুলো যদি মানে বিভিন্ন ডিজিট দেওয়া থাকে, ধরো গুণ ভাগ যোগ এগুলো দেওয়া থাকে, সেগুলোকে বলা হয় চেঞ্জ করলে পরে কোনটা সঠিক হবে, এই ধরনেরগুলো। দেখো এই যে বেমানান শব্দটি চিহ্নিত করুন, মিশ্র অর্থনীতির অর্থ কি, ইকোনমির কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি, ঠিক পুলিশ পরীক্ষার যেহেতু এটা মানে সেট আর কি। দেখো এই যে কোয়েশ্চেনটা তোমরা বারবার দেখবে WBPRB দিয়েছে, মানে এই ধরনের কোয়েশ্চেন। 1099 সালের 25 এপ্রিল কি বার ছিল, এটা কিন্তু বারবার আসে। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত। তো খুব ভালো মানের প্রশ্ন দিয়ে কিন্তু এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে। এটাও মানে প্রিভিয়াস ইয়ার অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে। আচ্ছা মহাত্মা গান্ধীকে হত্যা করে 30শে জানুয়ারি কত সালে, খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো। এবং এখানে দেখতে পাবে দেখো এই যে রিজনিংয়ের যে প্রশ্নগুলো যথেষ্ট একটু লেন্দি, যে বড় বড় একটু রিজনিং দেয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো বিভিন্ন চ্যাপ্টার যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্নকে তোলা হয়েছে এবং প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু সেগুলোকে বলতে পারো এক প্রকার ইনকর্পোরেট করা হয়েছে। তো খুব ভালো আর কি, প্রশ্নের সিলেকশন খুব ভালো রয়েছে, এক্সাম ওরিয়েন্টেড। আচ্ছা এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন তার যে উত্তর সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া। যেমন ধরো এই যে ওপরের সবকটি এখানে অ্যান্সার হবে, এবং দেখো ব্রিক্স সম্পূর্ণরূপ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, এই ছটি দেশ ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে যোগদান করলো 1 ফেব্রুয়ারি 2024। আচ্ছা এটার উত্তর হবে শশী থারুর, এবং তার সম্পর্কে যে তিনি যা অ্যাওয়ার্ড ফেওয়ার্ড যা পেয়েছেন সবটা লেখা রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই দেখতে পাবে কিছু কিছু ক্ষেত্রে কোনোটার ব্যাখ্যা একটু কম থাকবে, কোনোটার ব্যাখ্যা বেশি রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্ক দেখবে এখানে সলিউশন করতে করতে যাওয়া, প্রত্যেকটা রিজনিং এখানে একদম ছবি করে মানে তোমাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্যাখ্যা কিন্তু বইটার মধ্যে সত্যি অনবদ্য, খুব ভালো করে কিন্তু ব্যাখ্যা সহ বইটাকে করা হয়েছে। মানে প্রিভিয়াস ইয়ারেও দেখলে ব্যাখ্যা ছিল, এবং এই যে প্র্যাকটিস সেট এর মধ্যেও কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা। এই যে অঙ্কটা যদি খেয়াল করে দেখো এখানে কত বিস্তারিতভাবে এই যে নৌকা স্রোতের অঙ্কটাকে করে দিয়েছে, আমরা যেভাবে অঙ্ক শিখি ঠিক সেভাবেই কিন্তু করা।
ঠিক আছে, তো খুব সুন্দর, মানে প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা কিন্তু বইটাকে বলতে পারো খুব ভালো তৈরি করেছে। আচ্ছা, এইটার বাইন্ডিংটা সত্যি ভালো না, মানে ইতিমধ্যে কিন্তু দেখো এখান থেকে এই যে ভেঙে যাচ্ছে, বাইন্ডিংটা কিন্তু খারাপ রয়েছে। এবার শুধুমাত্র আমার এই বইটাতেই প্রবলেম আছে কিনা জানি না, তবে বাইন্ডিংটা ইনিশিয়াল কিন্তু আমার ভালো লাগছে না। দেখো, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত, বহুবার এই প্রশ্নটা এসছে। আচ্ছা, এখানে যদি দেখো এই যে এই প্রশ্নটা আবার কারেন্ট রিলেটেড, প্রথমে মানে প্রত্যেকটা সেটে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো করে দিয়েছে আর কি। সম্প্রতি 2024 সালে মাইকেল এটা হচ্ছে টালাগ্র্যান্ড অ্যাবেল প্রাইজ কে পেয়েছেন, যে কোন দেশের নাগরিক। দেখো, গত 3 এপ্রিল 2024 ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলো কোন দেশ, ঠিক আছে। এগুলো কিন্তু কারেন্ট রিলেটেড সব প্রশ্ন দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন, এই যে অঙ্কগুলো রয়েছে, মানে বলতে পারো যে দশমিক দিয়ে এগুলোকে কিন্তু যোগ করতে দিয়েছে, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে। দেখো, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন, এখানে ভেন চিত্র থেকে একটা প্রশ্ন রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন অধ্যায় তোমরা মানে পেয়ে যাবে রিজনিংয়ের ক্ষেত্রে, সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন আছে। দেখো, দ্য টেল অফ টু সিটিজ কার লেখা, এগুলো বলতে পারো স্ট্র্যাটেজিকের প্রশ্ন রয়েছে। এই যে এইগুলো যেমন ধরো মাইজোর ইজ ইকুয়াল টু SYMERO বোঝায়, তাহলে পরে এইটা ইজ ইকুয়াল টু কোন বিকল্পটি হবে, ঠিক আছে। যদি হর্সকে এটা লেখা হয় তবে ক্যামেলকে কী লেখা হবে, কোডিং ডিকোডিং এই সমস্ত থাকে। এখানে দেখো এই যে এটাও একটা রিজনিংয়ের অধ্যায় থেকে দিয়েছে। তারপর এখানে একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ এত হলে যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনে 6 ঘন্টা পরে যাত্রা করে, মানে এই ধরনের যে চ্যাপ্টার, মানে নৌকা স্রোত বলো বা ট্রেন সংক্রান্ত অঙ্ক, সে সমস্ত বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আছে। এই যে প্রশ্নটা সংবিধান থেকে দিয়েছে, এখানে দেখতে পাবে যে সরল সুদ জটিল সুদ থেকে রয়েছে, এখানে শূন্যস্থানে কোন বিকল্পটি হবে সেটা বসাও। এই প্রশ্নটাও পুলিশের পরীক্ষাতে কিন্তু বহুবার এসছে, ঠিক আছে। তো এই দেখো, এই যে লুডোর ছক্কা, কোন বিপরীতে কোন শব্দটি আছে, এইগুলো তোমরা দেখতে পাবে পুলিশের পরীক্ষা যদি দিয়ে থাকো বা প্রিভিয়াস ঘেটে থাকো, দেখতে পাবে এগুলো কিন্তু আসে। দেখো, এশিয়ার আলো কাকে বলা হয়, এখানে রিজনিংয়ের কোয়েশ্চেন। নিউক্লিয়াসবিহীন একটি সজীব কোষ কি, জাপানের পার্লামেন্টের নাম কি, এগুলো খুব ভালো ভালো মানের কিন্তু প্রশ্ন। আচ্ছা, এই যে 7 বন্ধু, যেটা আর কি বলতে পারো আর একটা দিয়েছে, মানে রিজনিং থেকে দিয়েছে, বেশ লেন্দি এগুলো আর কি। তো সেগুলো কিন্তু সব তোমরা বইটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো একটু গরমের কারণে একটু বইটা ভিজেও যেতে পারে আর কি ঘামের জন্য। তো ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে NEFTর পুরো কথাটি কি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অর্থনীতির থেকে প্রশ্ন। আচ্ছা, তারপর যদি দেখা যায়, এখানে দেখো এই যে রাস্তার ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটার দেখতে পাবে কিন্তু ব্যাখ্যা তারা করে দিয়েছে। প্রত্যেকটা সেটেরই কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা বইটার মধ্যে রয়েছে। আমি একটু স্কিপ করে আমি যেহেতু অনেকগুলো প্র্যাকটিস সেট, আমি একটুখানি লাস্টের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই, আর 2-1 সেটে যদি কিছু দেখানো যায়। দেখো, এটার ব্যাখ্যা রয়েছে এখানে, প্রত্যেকটা সেটেরই কিন্তু এরকম ব্যাখ্যা। এটা মানে সেট নম্বর 14 দেখতে পাচ্ছ। দেখো, এই যে এটার ওড়িশা উত্তর হবে, এখানে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে। দেখো, দেশের উৎপন্ন বক্সাইটের অর্ধেকের বেশি ওড়িশা থেকে উৎপন্ন হয়, কালাহান্ডি এবং কোরাপুট হলো ওড়িশার প্রধান বক্সের উৎপাদক অঞ্চল। তুমি যখন এই ব্যাখ্যাটা পড়ছো, তোমার কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পড়া হয়ে যাচ্ছে। এইটা খুব একটা ভালো জিনিস আর কি, ঠিক আছে। এই জিনিসটাই মানে এই ক্র্যাকের বইগুলোতে বলতে পারো খুব ভালো থাকে। আমার ব্যক্তিগতভাবে মানে এই ক্র্যাকের প্র্যাকটিস সেটগুলো খুবই পছন্দ, এবং তাদের যে গাইড বইগুলো হয় সেগুলো ভালোই তারা করেন। দেখো, এটা যদি আমাদের 15 নম্বর সেট, আমরা যদি দেখি এখানে কয়েকটা প্রশ্ন, একটু যদি আমরা বেসিক্যালি জিকের প্রশ্নগুলো দেখি। দেখো, বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে দিল্লির মতি মসজিদকে নির্মাণ করে। আচ্ছা, তারপরে এখানে নিম্নলিখিত কোন বাঁধটির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা, এগুলো কিন্তু ভালো প্রশ্ন। এখানে দুটো দেখো, প্রথমে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্টস 2023 শীর্ষস্থানে রয়েছে কোন দেশ। তারপর এখানে শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, এটা একদম সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো এই যে প্রশ্নটা, কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত। আচ্ছা, তারপর এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, হেভিয়াস কর্পাস কি। আচ্ছা, সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত। এখানে যদি ইংলিশের প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা ভার্বের থেকে দিয়েছে, বলছে যেটা ভার্ব হবে সেটা এখানে মানে সঠিক উত্তরটা বসাও, ঠিক আছে। তারপর এখানে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, মজলিস কোন দেশের পার্লামেন্ট। খুব ভালো মানের প্রশ্ন, সত্যি প্রত্যেকটা প্রশ্ন দেখেই মনে হচ্ছে যে এক্সাম ওরিয়েন্টেড আর কি। মানে এখান থেকে প্র্যাকটিস করলে দেখো, এমন তো বলা যাবে না যে তুমি এই বইটাতে প্র্যাকটিস করে গেলে তুমি জিকের সব প্রশ্ন, ম্যাথের সব প্রশ্ন, রিজনিং সব কমন পাবে, এটা তো কখনো বলা সম্ভব না। তবে হ্যাঁ, তুমি যেহেতু ব্যাখ্যা সহ এত পরিমাণে এমসিকিউ করে যাচ্ছ, প্র্যাকটিস সেট করে যাচ্ছ, 2-4টে 5টা 10টা কিন্তু কমন সেটা চলে আসতেই পারে, ঠিক আছে। দেখো, মানবদেহের করোটিক স্নায়ুর সংখ্যা কত। আচ্ছা, এখানে দেখতে হবে কত খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল। খুব ভালো ভালো প্রশ্ন। রেকটিফাইড স্পিরিট কি। তারপরে এই যে হাফ নিলসন শব্দটির সঙ্গে মানে কোন খেলার সঙ্গে যুক্ত, চেঞ্চু উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায়। খুব ভালো প্রশ্ন কিন্তু সিলেকশন করেছে এরা, মানে ভালো লাগলো আমার। কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমসের মানে এরা যে বইটা করেছিল, সেটার থেকে আমার এই বইটার প্রশ্নগুলো একটু বেশি পছন্দ হয়েছে। দেখো, কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয়। আচ্ছা, তারপর এখানে দেখতে হবে হর্ষবর্ধন গোবর্ধন এই চরিত্র দুটি কারা সৃষ্টি করেছিল। গিরিশ কার্নাট নিচের কিসের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রয়েছে। আচ্ছা, এখানেও দেখতে পাবে ব্যাখ্যা রয়েছে। এখানে দেখো, এই যে ইংলিশের যেটা আর কি বলতে পারো উত্তর, দেখো হ্যাজ নট বিন, ঠিক আছে। এখানে দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কিন্তু ইংলিশের যে ব্যাখ্যাটা সেটা অল্পের
মধ্যে তারা দিয়েছে। আর একটুখানি ইংলিশের ব্যাখ্যাগুলো আর একটু বিস্তারিতভাবে কিন্তু দেওয়া যেতে পারতো। 4টে অপশন ধরেই যদি সেগুলো সম্পর্কে আরও ভালোভাবে আলোচনা করতে ভালো হতো। তবে এখানে ওই মোটামুটি 1 লাইন 2 লাইনের মধ্যে কিন্তু ইংরেজির ব্যাখ্যাগুলো তারা কভার করেছে। এটা 16 নম্বর সেট দেখতে পাচ্ছ। এরপরে এগুলোরও পুরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো মোটামুটি প্রশ্নের আইডিয়া হয়তো তোমাদের একটা হয়েছে। আমি একটু স্কিপ করে যাই, কারণ প্রত্যেকটা সেটের তো প্রতিটা প্রশ্ন আমি দেখানোটা সম্ভব নয়, যেহেতু অনেক মানে রয়েছে আর কি, বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর। আচ্ছা দেখো, এখানে যে ন্যাটোর সদর দপ্তর কি, তারপরে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কি, এইগুলো কিন্তু পরীক্ষাতে, পুলিশের পরীক্ষাতে বারবার দেয়। সেন্ট্রোমিয়ার কোন অঙ্গাণুর উপাদান, তারপরে এখানে দেখতে পাবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্প্লিট, মানে সঠিক যেটা বানান সেটা। ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে। আচ্ছা, স্কুলের পাঠ্যপুস্তকের নির্বাচনী সাক্ষরতা বিষয় যুক্ত করতে চলেছে কোন সংস্থা। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু আছে, এবং আলাদা করেও কারেন্ট অ্যাফেয়ার্সের সেট দেওয়া আছে, সেটাও কিন্তু অনেকটা হেল্পফুল। ঠিক আছে। আচ্ছা, বইটা অনেকটাই আর কি ভিডিও করতে গিয়ে আমি ভিজিয়ে ফেললাম, যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে রয়েছে, আমাকে ফ্যান এক প্রকার বন্ধ করে দিয়ে ভিডিও করতে হচ্ছে সেই কারণে। আচ্ছা দেখো, আমি একটু খুব বেশি বড় করবো না ভিডিওটা, যেহেতু প্র্যাকটিস সেটের বই, আর আশা করি তোমাদের একটা মোটামুটি আইডিয়া হলো বইটা দেখে যে কেমন কি প্রশ্ন রয়েছে। তো এটা দেখো, এটা 26 নম্বর সেট। এখানে আমি একটা দুটো প্রশ্ন যদি এখান থেকে দেখানো যায়। দেখো, সম্প্রতি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট পদে নিযুক্ত হয়েছেন অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন আসলে কি। ঠিক আছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট করো, এই জায়গাগুলো কিন্তু একটু পড়ে দেখতে পারো যে কেমন কি প্রশ্ন রয়েছে, বা অঙ্কগুলো যদি তোমরা একটু দেখতে চাও। দেখো, ট্যাবু মোনাস্ট্রি কোথায় অবস্থিত, মুখে ঢেকে যায় বিজ্ঞাপনে, বইটির লেখককে। ঠিক আছে, আঙ্কেল টমস কেবিন গ্রন্থটির লেখককে। তো এইগুলো কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন। আমি দেখলাম স্ট্যাটিক জিকের খুব ভালো ভালো প্রশ্ন তারা কভার করেছে। কলকাতা দূরদর্শন কেন্দ্র কবে থেকে চালু, এটা স্ট্যাটিকের মধ্যে পড়ে। সাগা দেওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয়। ঠিক আছে, তো তোমরা দেখবে মানে পুলিশের এই পরীক্ষাগুলোতে কিন্তু বিগত বছরে স্ট্যাটিক জিকের থেকে তারা প্রচুর প্রশ্ন দিয়েছিল। দেখো, এই যে শূন্যস্থান পূরণ করতে বলেছে, মানে এরকম দেখবে এই ধরনের যে রিজনিংগুলো, এইটার কথা বলি, লুডোর ছক্কা বলি, এটা কিন্তু পুলিশের পরীক্ষাতে বহুবার আসে। সেই টাইপেরগুলোই কিন্তু তারা এখানে তুলে দিয়েছে, এবং প্রত্যেকটা তো ব্যাখ্যা অবশ্যই রয়েছে। তো এবার আমি একটুখানি মানে একটু লাস্টের দিকে যাই, আমি 30 নম্বর সেটটা তোমাদেরকে দেখাই, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। প্র্যাকটিস সেটের ভিডিও এতটা বড় করাটা উচিত নয়। দেখো, এটা আমাদের কত নম্বর সেট আমি একটু দেখে নিই। এটাই লাস্ট সেট খুব সম্ভবত, হ্যাঁ এটা একদম শেষ সেটটা রয়েছে। তো এর মধ্যে আমি তোমাদেরকে একটু একটা দুটো প্রশ্ন একটু দেখাবো। আমি একটু লাস্টের দিকের প্রশ্নগুলোই দেখাই কেমন কি প্রেজেন্টেশন রয়েছে কোয়েশ্চেনের। দেখো, নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এখানে যদি দেখা যায় কোন বছর খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়। আচ্ছা দেখো, নিম্নলিখিত করগুলির মধ্যে কোটি কেন্দ্রীয় সরকার ধার্য করে কিন্তু রাজ্য সরকার সংগ্রহ এবং ভোগ করে। ঠিক আছে, অর্থনীতির প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে পাবে চড়ক উৎসবের সময় মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি প্রদর্শন করা হয়। এই যে একদম রিসেন্ট হলো এগুলো আর কি। ঠিক আছে, সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে আমি যদি এখানে একটু তোমাদেরকে একটা দুটো প্রশ্ন একটু দেখাই। দেখো, দ্য নয়ডাকে যদি এই হিসাবে লেখা হয় তাহলে এটাকে কী হিসাবে লেখা হবে। বিমানন শব্দটি নির্ণয় করতে বলেছে। লুপ্ত সংখ্যা বের করতে বলেছে। কোন প্রকার কোষ বিভাজন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা পাওয়া যায়। সায়েন্সের প্রশ্নও কিন্তু ঠিকঠাক আছে। তো ওভারঅল মোটামুটি সিলেবাস আমাদের যা এই পুলিশের মানে কনস্টেবল পরীক্ষার জন্য সেটাকে মেনটেন করা হয়েছে, এবং সেই হিসাবেই কিন্তু প্রত্যেকটা সেটকে তৈরি করেছে, প্রত্যেকটা সেটকে এরকম ব্যাখ্যা করে দিয়েছে। ওভারঅল কিন্তু প্রেজেন্টেশনের সত্যি কিন্তু বইটা খুব ভালো আছে। এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু সেট রয়েছে, আমি একবার কয়েকটা কোয়েশ্চেন এক ঝলক তোমাদের দেখাই। যেমন ধর, এই যে সেট নাম্বার 1, সেট নাম্বার 2, 3, এভাবে 1 থেকে এরকম 10টা করে প্রশ্ন রয়েছে। টোটাল 20টা সেট আছে। যেমন ধরো, কোন দেশ লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপেরিটি গার্জিয়ান লঞ্চ করলো। 16th অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলা জল গানটি কার লেখা। তারপর এখানে দেখবো দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করলো কোন দেশ। এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন, সেগুলো দিয়ে কিন্তু তারা প্রত্যেকটা সেটকে তৈরি করেছে। এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এগুলো একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এবং এইটা বলতে পারো একটা এক্সট্রা আমরা এখানে অ্যাড হিসেবে পাচ্ছি, এটা কিন্তু খুব ভালো। দেখো, এই যে প্রশ্নটা, কোন রাজ্যে টাঙ্গাইল এবং কাড়িয়াল এবং গরদশাড়ি সম্প্রতি জিআই ট্যাগ পেল। ঠিক আছে, তারপরে দেখো, এই যেটা নীতিশ কুমারের নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা ফর সাকসেস শিরোনামে বইটি কে লিখলেন। তো এগুলো সবই কারেন্ট রিলেটেড মানে বলতে পারো ঘটনাগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটার এখানটায় এরকমভাবে সেটগুলো দেওয়া আছে। আমি তোমাদের দেখিয়ে দিই। টোটাল এই যে 20 নম্বর পর্যন্ত এখানে টোটাল 20টা সেট, 10টা করে প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অবশ্যই মানে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভালো, এবং সেগুলোর উত্তর এখানটায় কিন্তু একদম লাস্টে তারা 20টা সেটে দিয়ে দিয়েছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম তোমাদের বইটা নিয়ে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, যে কেমন কি প্রেজেন্টেশন বইটার মধ্যে রয়েছে, কি ইনফরমেশন বইটাতে আছে। অবশ্যই একটা ভালো প্র্যাকটিস সেটের বই। তবে আরও একটা কথা বলে দিই, যে এর আগেও তো পুলিশের পরীক্ষা সংক্রান্ত আমি বেশ কিছু প্র্যাকটিস সেটের ভিডিও করেছি। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মানে প্লে লিস্টটা রয়েছে সেখানে দেখতে পাবে, বা আগের ভিডিওগুলো চেক আউট করলেও পেয়ে যাবে। এবং এই বইটাই কিন্তু শেষ নয়, এরপরে আরও
বেশ কয়েকটা বই এই কলকাতা পুলিশ এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আসবে, প্র্যাকটিস সেটের বই আসবে। তো সেগুলোর জন্য অবশ্যই তুমি সেই ভিডিওগুলো দেখো, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে কোনো বই রিকমেন্ড করতে হয় আমি কিন্তু এই বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, কারণ এই বইটা বেশ ভালো করা হয়েছে। তবে পরবর্তীকালে আরও বইয়ের ভিডিও আসছে, আমি বলবো একটু অপেক্ষা করে যেতে পারো, সেগুলো অবশ্যই একবার দেখে নিয়ে আমার মনে হয় যে কেনাটা উচিত। কিন্তু এই মুহূর্তে যদি নিয়ে প্র্যাকটিস করতে চাও তুমি অবশ্যই এই বইটাকে সংগ্রহ করো, আমি রিকমেন্ড করছি বইটাকে। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এবং বইটার পজিটিভ নেগেটিভ যা ছিল মোটামুটি আমি বইটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার যে অনেস্ট অপিনিয়ন রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে, আর বইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, অন্য কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো, কারণ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, আর পুলিশ হওয়ার স্বপ্ন যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু তোমাদের সাথে সবসময় রয়েছি বিভিন্ন বইয়ের ভিডিও বা স্ট্র্যাটেজি ভিডিও বা অন্যান্য বিভিন্ন ভিডিও নিয়ে। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।